নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমরাও বাড়িতে সবাই মোটামুটি আছি, খুব একটা ভালো নেই। কারণ ওই বিয়ে বাড়ি থেকে আসার পর থেকে না প্রত্যেকের শরীর খারাপ করছে, মানে শরীরের অবস্থা কারোরই ভালো নেই। একে তো রিচ খাওয়া দাওয়া হয়েছে, তারপর জার্নি হয়েছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে শরীরটা খুব একটা ভালো নেই। আমাদের বাড়িতে এদিকে মিস্ত্রি লেগেছে, মানে নিচে মিস্ত্রি দাদারা কাজ করছেন, মানে রাজমিস্ত্রি লেগেছে। আবার একদিকে রেলিংটা কাটিং হচ্ছে, মানে আমাদের পুরনো বাড়ির একটা রেলিং ছিল, সেই জায়গাটা দেওয়াল উঠে যাবে বলে সেই রেলিংটাকে কেটে নতুন বাড়ির যেটা ড্রয়িং রুম হবে আর যেখানে আমার কিচেন হবে, ওপেন কিচেন, তো সেখানটাতে লাগানো হবে। তো সেই জন্য মিস্ত্রি দাদা লেগেছে। চারিদিকে একবারে যাচ্ছে তাই অবস্থা। এদিকে বেশ সুন্দর গরম পড়তে শুরু করেছে, একদম নাজেহাল অবস্থা। তো আমার নিচে সমস্ত রান্নাবান্না হয়ে গিয়েছে, আর এখন ছাদের মধ্যে এসেছি। আমি কাঠের উনানের মধ্যে না ওই ভাতটা নামিয়ে নেবো, সেই জন্য ছাদে এসেছি। তারপর তো নিচে গিয়ে আরও অনেক কাজকর্ম আছেই। তাও যাওয়া মানে তো তোমরা জানো, প্রচুর প্রচুর জামা কাপড়, সেগুলো সমস্ত কাঁচা মেলা সব কিছুই চলছে। আর এখন না আমি একটা আড়ালের মধ্যে দাঁড়িয়ে কথা বলছি, ছায়ার মধ্যে, যার ফলে দেখো একটু অন্ধকার অন্ধকার লাগছে। কারণ রোদের মধ্যে যদি দাঁড়ায় তাহলে তো এই অবস্থা, একদম কথা বলতে পারবো না। সেই জন্য এখানে একটা এই যে বাবা ধুতি মেলা আছে, তো সেই আড়ালে দাঁড়িয়ে কথা বলছি। তো চলো এখন আর বেশি কথা বলবো না, এখন কাজকর্মগুলো করি, তোমাদের সাথে আবার পরে এসে কথা বলবো। আর নিচেটাও তোমাদের কাজকে দেখাবো একবার, ঠিক আছে? মানে বাড়ির কাজ কত দূর হলো সেটাও দেখাবো। তো চলো এখন ঝটপট করে এই ভাতটা নামিয়ে নিই, তারপর আবার পরে আসছি। আজকে কতগুলো জবা ফুটেছে দেখো এই গাছটাতে। এই একটা, দুটো, তিনটে, ওখানে একটা, চারটে, আর ওই যে ওইদিকে দুটো, পাঁচটা, ছটা, ঠিক আছে। এই গাছটাকে বাঁচানোটাই দুষ্কর হয়ে গিয়েছিলো, কারণ এই গাছটা ছিল নিচে, সেখান থেকে মানে ওই একটা ট্রের মধ্যে ছিল, মাছের যে ট্রেগুলো হয় থার্মোকলে, তো সেখান থেকে আমার শ্বশুরমশাই তুলে নিয়ে এসে গাছটা এখানে লাগিয়েছিলেন। তো প্রথম প্রথম গাছটা দেখে মনে হতো গাছটা হয়তো বাঁচবে না, কিন্তু গাছটা কি সুন্দর বেঁচে গিয়ে সুন্দর সুন্দর ফুল দিচ্ছে আমাদেরকে। আর যে কারণে ছাদে আসা সেটা হচ্ছে আমাদের লঙ্কা গাছে প্রচুর পরিমাণে লঙ্কা ধরেছে। আর লঙ্কা এমনই একটি জিনিস যেটা বারবার না তুললে নতুন ফুল আসবে না, তো সেই জন্য এই লঙ্কাগুলো তুলতে এসেছি। তো চলো দেরি করবো না, লঙ্কাগুলো সমস্ত তুলে নিই আগে। এখানে গাছে অনেক লঙ্কা ধরে, চলো তুলি লঙ্কাগুলো। নষ্টও হয়ে যাচ্ছে, এই যে ফোকাস হচ্ছে না ঠিকঠাক, এই যে দেখো নষ্টও হয়ে যাচ্ছে। এখানে এই বাটিটা নিয়ে এসেছি, বাটিটার মধ্যে ভরে নিয়ে যাব। দেখো এখানে লঙ্কা তোলা হয়ে গিয়েছে, আর মোটামুটি এতগুলো লঙ্কা পেয়েছি। এই লঙ্কাগুলো খুবই ঝাল, অনায়াসে আবার 2-3 দিন চলে যাবে। বিকাল বন্ধুরা, এখন ঘড়িতে বাজে পুরো 4:45, আর এখন এসেছি নতুন বাড়িতে, ঠিক আছে, দেখতে পাচ্ছ নতুন বাড়ি কনস্ট্রাকশন। তো নতুন বাড়িতে এসেছি, নতুন বাড়িতে কিছু কাজ আছে। মাঝে দুপুরে একটু ঘুমিয়ে গিয়েছিলাম, আর আজকে হয়েছিল এক বিভ্রাট কাণ্ড, এক বিরাট বড় সমস্যায় পড়েছিলাম। সেটা হচ্ছে মিস্ত্রি দাদারা কাজ করতে করতে দুখানা ট্যাঙ্ক আমাদের ওপরে, মানে দুটো জলের ট্যাঙ্কের জলই পুরো খালি হয়ে গিয়েছিল। আর তখন ওনারা কাজ করছেন, ওনাদের জলেরও প্রয়োজন ছিল, আর মেঝে ঢালাই হচ্ছিল, যার ফলে জলের একটু বেশি প্রয়োজন ছিল। তো আমার হাজব্যান্ড এবং আমি তখনই ওই যে আমাদের মন্দিরের ওখানে যে কলটা আছে, সেই কল থেকে কন্টিনিউয়াসলি জল বয়ে বয়ে ওনাদেরকে জলের সাপ্লাই দিয়েছি। আর সেজন্য প্রচণ্ড পরিমাণে হাত পায়ে ব্যথা করছে। একটা টাইম ছিল যখন আমরা পুরো জলটাই বাইরে থেকে নিয়ে আসতাম, কারণ আমাদের কুয়োটা শুকিয়ে যেত। কুয়োতে বছরে 3 মাস জল থাকতো, ঠিক আছে। তো বাকি 9 মাস কুয়োটা পুরো শুকনো থাকতো, তখন বাড়ির সমস্ত প্রয়োজনীয় যে জল সেটা আমাদেরকে বাইরে থেকেই তুলে আনতে হতো। তো কুয়োটা শুকিয়ে যাওয়ার জন্য তখন যেহেতু জল তুলতাম একটা অভ্যাস ছিল, কিন্তু এখন তার অভ্যাসটা নেই। এখন অভ্যাসটার পরিবর্তন হয়েছে, দাঁড়াও ফোনটা এখানে রাখছি, হাতটা ধরে যাচ্ছে। তো এখন অভ্যাসটা পরিবর্তন হয়েছে। তো হঠাৎ করে জল এনে প্রচণ্ড গায়ে হাত পায়ে ব্যথা করছিল। তো তারপর যাই হোক ওনাদেরকে যথেষ্ট পরিমাণে জলের যোগান দেওয়া হয়েছে, ওনারা চলে গিয়েছেন। আর এদিকে আমাদের রেলিংয়ের যে কাজটা হচ্ছিলো সেটাও হয়ে গিয়েছে। তো তোমাদেরকে একটু দেখায় ঘুরিয়ে, মানে তবে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কী কাজ হয়েছে এতদিন অবধি, আর কতটুকু বাকি আছে নতুন ঘরের কাজ, ঠিক আছে। আমরা তো প্রত্যেকেই অত্যন্ত বেশি এক্সাইটেড নতুন ঘরকে নিয়ে। তো চলো একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখিয়ে দিই যে এখন অবধি নতুন ঘরে কী কী কাজ হয়েছে। দেখো এখানে কল থেকে এই যে পাইপ লাগানো আছে, কারণ আমি এই ঘরের দেওয়ালগুলোতে জল দিচ্ছিলাম। মিস্ত্রি দাদারা বলে গিয়েছেন দেওয়ালগুলো পুরো ভিজিয়ে রাখতে, প্লাস্টার হবে সেই জন্য,
ঠিক আছে। তো দেওয়ালগুলো জল দিচ্ছিলাম। আমাদের নতুন বাড়ির মেঝে ঢালাই হয়ে গেছে, মানে পুরো বাড়ির মেঝেই ঢালাই হয়ে গেছে, শুধু এই একটুকু জায়গা বাদ থেকে গিয়েছে। মানে এইটুকু জায়গাতে ওদের সমস্ত যে মাখানো মশলা যেটা দিয়ে ঢালাই করবে সেটা শেষ হয়ে গিয়েছিল। তো এইটুকু জায়গা বাদ আছে, সেটা ওরা 2-4 দিনের মধ্যে এসে করে দিয়ে যাবে। আর এই যে দেখো সমস্ত ঢালাই হয়ে গেছে, এদিকটা ওদিকটা সমস্ত ঢালাই হয়ে গিয়েছে। আর এখানে একটা রেলিং ছিল আমাদের, ঠিক আছে। তো সেই রেলিংটা এই যে আজকে কাটা হয়েছে। এই দেখো এখান থেকে এই যে এগুলো ছিল, এগুলো সমস্ত লোহার মানে রডের যে কাটিং, এখান থেকে রেলিংটা কাটা হয়েছে। আর এখান থেকে রেলিংটাকে কেটে এই যে দেখো এগুলোতে রেলিংটা লাগানো ছিল, তো এখান থেকে রেলিংটাকে কেটে নিয়ে আমাদের এই যে এখানটায় বসানো হবে। এখানটায় আমার ওপেন কিচেন হবে, ঠিক আছে। আর এই দেখো এই হচ্ছে সেই রেলিংটা। এই রেলিংটা এখন অবধি লাগানো হয়নি, তবে বাকি এই যে এই রেলিংগুলো লাগানো হয়ে গেছে। এটা একটা রেলিং লাগানো হয়ে গেছে। চলো ভিতরে ঘরে যাই। এই দেখো এখানে একটা জানলা ফোটানোর কথা ছিল, তো জানলাটা দেওয়াল কেটে বের করে রেলিংটা লাগানো হয়ে গেছে। আর এগুলো সমস্ত যে ডাস্টগুলো বেরিয়েছে সেগুলো বাইরে ফেলতে হবে। এই যে এখানে জড়ো করা আছে, খুব একটা বেশি হয়নি, কারণ শুধু এই জানলাটা কাটার ডাস্টটাই বেরিয়েছে। আর এই যে এখানে বালি আছে প্লাস্টারের, এই যে অবস্থা। আমার মেন গেটটা এখানে এখন লাগানো আছে। মিস্ত্রি দাদাদের কাজ হয়ে গিয়েছে, ওনারা চলে গিয়েছেন। ওনাদের সমস্ত এই যে জিনিসপত্র কিছু রেখে গিয়েছেন। আর এই দেখো এই হচ্ছে আপাতত ঘরের অবস্থা। মেঝেগুলোতেও জল দিতে হচ্ছে, কারণ মেঝেগুলোকেও ভেজাতে বলে গিয়েছেন। এই যে এই দেওয়ালগুলো ভিজিয়েছি, এই যে এগুলো ভিজিয়েছি, খুব একটা বেশি ভেজাতে পারিনি আজকে, তবে এই যে এগুলো ভিজিয়েছি। বাড়ি শুনতেই ভালো, এত বেশি পরিশ্রম হচ্ছে এখন, মানে বাড়ির সমস্ত কাজকর্ম, তারপর বাইরে থেকে জল, তারপর নতুন বাড়ির সমস্ত কাজকর্ম, ঠিক আছে। তো পরিশ্রমটা খুবই বেশি হচ্ছে, কিন্তু একটা নতুন জিনিস হচ্ছে, এটাই আনন্দ। যে দরজাগুলো হবে, সেই দরজার যে ফ্রেমগুলো, সেগুলো সমস্ত অর্ডার দেওয়া হলো আজকে। এই যে এখানে দরজা হবে, তো দরজার ফ্রেমগুলো এর আগে তো দেখো এগুলো তো হয়ে গেছে, এগুলো তো তোমাদেরকে দেখানো হয়নি। ইলেকট্রিকের যে বোর্ড লাগানো সেগুলো সমস্ত, মানে ইলেকট্রিকের যে কনসিল সেগুলো সমস্ত হয়ে গেছে। আমাদের পাড়াতেই আছে আমাদের এক ভাই, মানে হাজব্যান্ডের এক ভাই, আমার দেওর সম্পর্কে। তো মানে তার নাম হচ্ছে মদন, ঠিক আছে। খুবই ভালো কাজ করে, খুবই ভালো কাজ। তো মদনই সমস্ত এই কনসিলগুলো আমাদের করেছে। আর মদনের কাজ যেহেতু খুবই ভালো, আর যেহেতু আমাদের হাতের কাছে, তাহলে মদনকে নেওয়াই ভালো, তাই না। তো সমস্ত কাজগুলো মদন করে দিয়েছে। এদিকে যে হাউস কানেকশানে, মানে জলের যে সমস্ত কাজগুলো পাইপলাইনের, সেগুলো সমস্ত হয়ে গিয়েছে। এখন এই দরজার বাজুটা, মানে এইগুলোকে বাজু বলা হয়, তোমরা কে কী বলো জানি না। তো এই যে দরজার ফ্রেমগুলো, এগুলো 3টে অর্ডার দেওয়া হয়েছে, 3টে হবে। আর দরজা সমস্ত কিছু রেডিমেড হবে, আর জানলাগুলো তো কাচের হবে, তো সেগুলো তো একটু দূরের ব্যাপার। এখন তো মানে প্লাস্টার হবে তারপর। তো চলো। আর এদিকে দেখো এই সময় নন্দিনীরও কাজ হয়ে গিয়েছে, তো নন্দিনী এখন বাড়ি যাচ্ছে। আর এই দেখো আমরা কত জল ভরে রেখেছি বাইরে থেকে, দেখতে পাচ্ছ। প্রচুর পরিমাণে জল লাগবে, মানে ট্যাঙ্কের জলেও হচ্ছে না, তো বাইরে থেকে জল ভরে রাখা হয়েছে, এইভাবে স্টক করতে হচ্ছে, যাতে মিস্ত্রি দাদাদের কাজটা মানে কোনো রকমেই বন্ধ না হয়। আর ওই দেখো নন্দিনী এখন চলে যাচ্ছে বাড়ি। বন্ধুরা এখন ঘড়িতে বাজে 7টা, মেয়ে গেল পড়তে, আর হাজব্যান্ড মেয়েকে দিতে গেল। আর আমি এখন বসে আছি কোথায় দেখবে, এই দেখো হাজব্যান্ডের কিছু প্রয়োজনীয় জিনিস খুঁজছি আর কি, মানে খুঁজে পাচ্ছি না। তো সেগুলো খুঁজতে খুঁজতে কি খুঁজে পেলাম দেখো, তোমাদের দেখায়। এই দেখো এটা কি বুঝতে পারছো, এটা হচ্ছে আমার বিয়ের ওড়না, মাথায় যে ওড়নাগুলো নেয় সেই ওড়না। বহুদিন পর এই ওড়নাটা খুঁজে পেলাম, ভালো লাগছে বেশ। দাঁড়াও তোমাদের দেখায়। এই যে এটা হচ্ছে আমার বিয়ের ওড়না, এটা মাথায় লাগিয়ে আমার বিয়ে হয়েছিল। তো অনেক দিন পর দেখলাম, বেশ ভালো লাগছে। জিনিসটা আমি খুব পছন্দ করে কিনেছিলাম। আর আমার বিয়ের সময় না এই সাইডের এই যে লেসগুলো, এগুলো তখন খুব উঠেছিল, তখন আমি এটা কিনেছিলাম। দেখো ঠিক আছে, তো তোমাদের একটা ভালো জিনিস দেখিয়ে দিলাম। তো চলো এখন যাবো রাত্রের খাবার বানাতে, রাতের খাবার বানানো এখনো হয়নি। আর এই দেখো
ফুল স্পিডে ফ্যান চলছে, কারণ প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। তো হাজব্যান্ডের জিনিসটা খুঁজে দিয়ে রাত্রে খাবার বানাবো, তার আগে এটা খুলি। জিনিসটা ভারী সুন্দর, আর বিয়ের জিনিস তো প্রত্যেকের কাছেই খুবই পছন্দের হয়, বলো। চলো এখনকার মতো টাটা, খাবারটা বানিয়ে আসি আর সমস্ত এই জায়গাটা পরিষ্কার করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। এই ওড়নাটা ভরা ছিল এই প্যাকেটটার মধ্যে, দেখো ওড়নাটা একবার তোমাদেরকে এইভাবে ঘুরিয়ে দেখাচ্ছি, কি সুন্দর ওড়নাটা। তবে হ্যাঁ, অনেক দিন হয়ে গেছে তো এই যে জিনিসগুলো আছে, এই যে চুমকির মতো, এগুলো সমস্ত উঠে যাচ্ছে, এই দেখো। যখন নতুন এটা কিনেছিলাম আমার বিয়ের সময়, তখন জিনিসটা খুব সুন্দর ছিল। এখন ঘড়িতে বাজে পুরো 11টা, বাড়ির সকলে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে, আর আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি, কিন্তু এখনও শোয়া হয়নি, কারণ রান্নাঘরে কিছু কাজ ছিল, রান্নাঘরটা একটু পরিষ্কার করা ছিল, সেগুলো পরিষ্কার করেছি। আর তারপর একটু নিজে ফ্রেশ হয়েছি, যে কাপড়টা পরেছিলাম সেটাকে চেঞ্জ করে নাইটিটা পরলাম, কারণ সারাদিন কাপড় পরেছিলাম তো একটু অস্বস্তি লাগছিল। আর এখন গরম পড়ে গেছে, শোবার সময় খুব অস্বস্তি লাগে। একটা সময় কিন্তু সবসময় শাড়ি পরতাম, তখন এতটা অস্বস্তি লাগতো না, এখন আবার অস্বস্তি লাগে। তো শাড়িটা চেঞ্জ করে নিলাম, তারপর নিজের এই চুলটাকে একটু টান টান করে বেঁধে নিয়েছি, তারপর এখন যাব শুতে। আজকে সারাটা দিন একটু শরীরটা খারাপ নিয়ে ভিডিও করেছি, সেই জন্য তোমাদেরকে সেরকম কিছু দেখাতে পারিনি, তার জন্য আমি আগে থেকেই তোমাদের কাছে মানে ক্ষমা চেয়ে নিচ্ছি, ঠিক আছে। তো আশা করছি সামনের ভিডিওগুলো খুব ভালো আসবে, চেষ্টা করব তোমাদের সাথে ভালো কিছু ভিডিও শেয়ার করার। তো চলো, এখন রাত্রেবেলা সমস্ত কিছু কাজকর্ম শেষ, রান্নাবান্না শেষ, খাওয়া দাওয়া শেষ, আর এখন শুতে যাওয়ার পালা, ঠিক আছে। একের পর এক সমস্ত ডিউটি পরপর আছে, এখন শুয়ে পড়বো, তারপর তোমাদের বন্ধুদের ভিডিও দেখবো আর কি। কিছু বন্ধুকে রিপ্লাই করতে হবে, আমি সাধারণত রাত্রের দিকে রিপ্লাইটা করি, কারণ ওই টাইমটা আমার একটু ফ্রি থাকে সময়টা। শুয়ে পড়া, আবার মানে আগামীকাল ওঠা, আবার সারাদিনের একটা প্রোগ্রাম। আর যেহেতু এখন মিস্ত্রি দাদারা কাজ করছে, সেহেতু জানি না আবার কালকে আসবে কিনা, ওনারা আবার আসবে কিনা সেটা সকালবেলাতে আমার হাজব্যান্ডকে ফোন করে জানিয়ে দেয়। তো ঠিক আছে, চলো আর বেশি বক বক করবো না, এত রাত্রে সবাই শুয়ে আছে যেহেতু প্রত্যেকেরই অসুবিধা হবে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটার কোনো একটা পার্ট তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করো, একটু ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট।